আজ আমি কিছু আপনাদের কমেন্টের উত্তর দিলাম। তো আমাকে সোমা দত্ত দিদিভাই বলেছেন কি যেন আমার ছেলেকে নিয়ে আমি ধারে না বসি। তো আমি আজ থেকে সত্যি ওকে নিয়ে আর ধারে বসি না, খাটের মাঝেই বসছি। আর উনি বলেছেন যে ছেলেকে আমি কোলে নিয়ে ভিডিও বানাই। তো দিদিভাই আমি বলতে চাইবো, মানে আমি যখন ছেলেকে দুধ খাওয়াই, তো দুধ খাওয়ানোর পরই তো সঙ্গে সঙ্গে ডাক্তার ওকে শুতে বারণ করেছে, যেহেতু ও মানে দুধ তুলে ফেলে। তো বলেছে কিছুক্ষণ কাঁধে রেখে তারপর কোলে রেখে তারপরে গিয়ে শোয়াবে, অন্তত 20-25 মিনিট ধরে 20-25 মিনিট শোয়াবে না দুধ খাওয়ানোর পর। তো আমি, ও যখন শুয়ে থাকে তখন তো আমার কাছে ওই সময়টা বেকার, আমি তো কোনো কাজ করতে পারি না। তাই জন্য তখন আমি ওই সময়টাতে ভিডিওগুলো বানাই, এডিট করি। তো এই জন্যই যখনই আপনারা আমাকে বড় কোনো ভিডিওতে দেখেন, ওকে আমাকে কোলেই দেখেন, কারণ তার আগেই ওকে আমি দুধ খাওয়াই। কারণ দুধ খাওয়ানোর পরে তো আমার অন্য কাজ যখন করি তখন তো আর ওকে কোলেও নিতে সময় পাই না। আর সত্যি বলতে ওকে শুয়েই রাখি, আর খুব কমই আমি ওকে নিয়ে মানে ঘোরাঘুরি করি। তো সেই জন্যেই কোলে দেখেন। দেবশ্রী দিদিভাই আমাকে বলেছেন কি মায়ের সঙ্গে যা হয়েছে মিটিয়ে নিয়ে মাকে আনতে। আমি বুঝি যে মায়ের সঙ্গে কী হয়েছে মিটিয়ে নিয়ে। দেখুন, আমি তো অনেক বছর মায়ের সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি, মানে মা রাখতে চায় কিন্তু আমি যেহেতু রাখিনি। এখন যদি আমি বাচ্চা হওয়ার পরে মাকে নিয়ে আসি তাহলে কী হয়, মানে সবাই কী ভাববে যে এতদিন রাখেনি, এখন বাচ্চাটা হয়েছে সেই জন্য হয়তো নিয়ে আসছে। তো আমি এই জন্যেই, আর ঠিক আছে মা আছে হয়তো কখনো, আপনারা যখন চান কখনো হয়তো একসঙ্গে হব, তবে কবে হব সত্যি বলতে আমি জানি না। মাধুরা দিদিভাই জানিয়েছেন যে যতই যাই হোক না কেন তুমি জোরে গাড়ি চালাবে না, কারণ তুমি ছাড়া তোমার ছেলের কেউ নেই। অসংখ্য ধন্যবাদ দিদিভাই আপনাদের সবাইকে, যে আমাদের দুজনের জন্য আপনারা এত ভাবেন। আপনাদেরকে হয়তো আমি চিনিও না, আপনারাও আমাকে শুধু ভিডিওই দেখেছেন, চেনেনও না, তবু এত মানে শুভকামনা, এত চিন্তা করেন আপনারা। আমার কোনো এরকম যদি কোনো ভুল দেখেন ভিডিওতে, নিশ্চয়ই আপনারা সবাই আমাকে ধরে দেবেন। আমি চেষ্টা করব যে সেইগুলো না করার, কারণ আমি হয়তো আপনার থেকে অনেকেরই থেকে অনেক ছোট। তো অনেক কিছুই হয়তো ভুল ভ্রান্তি তো করেই থাকতে পারি, তো বলবেন, আমি নিশ্চয়ই সেইগুলোকে শুধরে নেব। তো আমি হচ্ছে, আমার ছেলের তো দুধ শেষ হয়ে গেছিলো, সেই জন্য বৌদি বলছিল এবার ছেলে কাঁদছে, তার জন্য আমি জোরে জোরে মানে বাড়ি এসেছি তাড়াতাড়ি করে, যাতে ওকে একটু ওখানে গিয়ে একটু দুধ খাওয়াতে পারি সেই জন্য। দেবমণি দিদিভাইও আমাকে জোরে স্কুটি চালাতে না করেছেন, তো আমি পরের বার থেকে নিশ্চয়ই খেয়াল রাখবো আপনাদের এই কথাগুলো। দেবশ্রী দিদিভাই জানতে চেয়েছেন এই ফ্ল্যাটটা আমার না আমি মানে ভাড়া থাকি। না দিদিভাই, এই ফ্ল্যাটটা আমার কিনেছি, কিন্তু এটা ক্যাশ টাকায় কেনা না, এটা লোনে কেনা, মানে 15 বছরের লোনে এই ফ্ল্যাটটা আমি কিনেছি। শিল্পা পাল দিদিভাই আমাকে খুব ভালো একটা কথা বলেছেন, মানে আমি যখন এই ব্লাউজের ভিডিওগুলো দিই তখন আমি বলি আমি যা মাল করেছি সেগুলো দেখাবো। তো উনি আমাকে বলেছেন মানে সেলাইয়ের কাজ বললে কথাটা শুনতে খুব ভালো লাগে, আমি নেক্সট ভিডিও থেকে একদমই এই সেলাই কাজ কথাটাই বলবো। তো এরকম যদি কোনো ভুল করে থাকি, কোনো ভাষারও যদি কখনো ভুল করে থাকি, আপনারা আমাকে একটু ধরিয়ে দেবেন, তাহলে পরের ভিডিও থেকে আমি ওইগুলো সব শুধরে নেব। সঞ্চিতা দিদিভাই বলেছেন যে চায়ের সাথে পিঠে খেলে অম্বল হয়। হ্যাঁ, আমারও অম্বল হয়, কিন্তু না খেতে ভালো লাগে। সবসময় খাই না, হয়তো মাঝে মধ্যে একবার দুবার খাই চায়ের সাথে পিঠে। অম্বল, তারপরে আমারও অম্বল হয়, দিয়ে ভাবি কেন খেলাম, কিন্তু ওই খেতে ভালো লাগে আমার, সেই জন্য মাঝে মধ্যে খেয়ে ফেলি। পরের বার থেকে চেষ্টা করবো যে না খাওয়ারই। রাখি দিদিভাই জানিয়েছেন যে যখন আমি ছেলেকে ধরবো যেন আমি মানে ঘাড়ে, মানে মানে ঘাড়ে হাত রাখি। তো হ্যাঁ, আমি রাখছি মাঝে মধ্যে, না মাঝে মধ্যে ভুলে যাই বলবো না, মাঝে মধ্যে ধরো এক হাতে কাজ করছি তো ওইভাবেই ধরে নিলাম কি পেছন দিকে একটু হেলেতে গিয়ে গেলেও, মানে পেছন দিকে যাতে হেলতে না পারে। তো আমি পরের বার থেকে খেয়াল রাখবো, আজ থেকে আমি যখনই নামছি আমি নিচে ওকে কাঁধে হাত দিই, মানে ওর ঘাড়ে হাত দিয়েই নামছি। সঞ্চিতা দিদিভাই আমাকে বলেছে যে মেন দরজা ওইভাবে খুলে রাখার, মানে না রাখার জন্য। হ্যাঁ, আমি না মানে কোলাপসিকাল গেটটা লাগিয়ে রাখি, মানে বাবু যবে পেটে ছিল তো তবে থেকে ওই কোলাপসিকাল গেটটা টানতাম না, তো ওই গেটটা না মানে শক্ত হয়ে গিয়েছে, তো ওখানে একটা তেল দিয়ে তারপরে আমি কোলাপসিকাল গেট সবসময় লাগিয়ে রেখে মেন ডোরটা খুলে রাখি। কারণ হ্যাঁ, আমিও তো একা থাকি, আর কিছু হয় না, কখন কি হবে সেটা তো আর বলা যায় না, যেহেতু বৌদি মানে শিবাঙ্গীর মা আর আমরা ওই ফ্লোরেই মানে পুরোপুরি কেনার, বাদবাকি মানে যে কজন থাকে দুটো ঘর তারা ভাড়া থাকে, তাদেরকে অতটা আমরা চিনিও না। তো আমি পরের বার থেকে এটা খেয়াল রাখবো। আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্ট পড়ি। আর অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওগুলো এত ভালোবাসার জন্য।